কেউ মরতে চায় না, মৃত্যুকে কেউ পছন্দ করে না, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে জন্মিলেই মৃত্যু নিতে হবে। কেউ মরতে চায় না বা মৃত্যুকে পছন্দ করেন না এবং মৃত্যু নিয়ে আলোচনাও করতে চায় না। তা সত্ত্বেও মৃত্যু নির্বিঘ্নে প্রত্যেককেই অনুসরণ করছে। জীবনের প্রতি পদক্ষেপেই আমাদের প্রত্যেকের সঙ্গ করছে এবং মৃত্যু অনিবার্য। শ্রীমদ্ ভাগবত গীতা 2য় অধ্যায়ে 27 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জাতস্য হি ধ্রুব মৃত্যু, অর্থাৎ যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই। অধিকাংশ লোকের কাছে মৃত্যু একটি অনাকাঙ্ক্ষিত বিষয়, এই জন্য যে কোনো মূল্যে একে এগিয়ে যেতে পারলে ভালো হয়, কিন্তু কোনোভাবেই একে এড়ানো যায় না। শ্রীমদ্ ভাগবত গীতার 3য় অধ্যায়ে 9 নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ 4 ধরনের কষ্টের কথা উল্লেখ করেছেন। জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, দুঃখ, দোষা, দুর্দশা, অর্থাৎ জন্ম, মৃত্যু ও জরা, ব্যাধি, এই 4 ধরনের কষ্টের মধ্যে মৃত্যু ব্যতিক্রম। মৃত্যুকে সবচেয়ে ভয়ানক বলে বিবেচিত করা হয়। মৃত্যু বা জন্ম মায়ের উদর থেকে ভূমিষ্ঠকালীন কষ্ট অনেক আগের স্মৃতি। ব্যাধি রোগজাত কষ্টসমূহ সর্বদাই মানুষের জন্য উদ্বেগের বিষয়। জরা বার্ধক্যজনিত কষ্টের অভিজ্ঞতা একটি নির্দিষ্ট বয়সে হয়। এই কষ্ট অনিবার্য। যারা তরুণ বয়সে মারা যায় তারা বাদে আর সবাইকে জরাগ্রস্ত হতে হবে এবং শারীরিক ভঙ্গুরতার শিকার হতেই হবে। মৃত্যু, এসব কষ্টের মধ্যে মৃত্যু অনন্য সাধারণ, কারণ মৃত্যুর সম্বন্ধে কারোই কোনো ধারণা নেই অভিজ্ঞতা। জরার মধ্যে মৃত্যু নির্দিষ্ট কাল পরে আসে না, রোগের মতো ও বারবার আসে না। মৃত্যুর অভিজ্ঞতা জীবনে একবারই হবে এবং তা মুহূর্তকাল মাত্র থাকবে। মৃত্যুর স্বাদ কেমন, কিরূপ এর যন্ত্রণা? প্রাচীন বৈদিক সাহিত্য গরুর পুরাণে বলা হয়েছে, 40,000 বিষাক্ত বিছা পোকা একত্রে কামড়ালে যে যন্ত্রণা হয়, মৃত্যুকালে জীব তার সমান যন্ত্রণা ভোগ করবে। ভগবান কপিলদেব মৃত্যুর সময়ে বীভৎস অভিজ্ঞতা সম্বন্ধে বলেছেন, সেই রুগ্নাবস্থার ভেতরে বায়ুর চাপে তার চক্ষু ঠিকরে বেরিয়ে আসবে, কফের দ্বারা শ্বাসনালী বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাস নিতে খুব কষ্ট হবে, গলা দিয়ে গড়গড় শব্দ হবে। এভাবে অত্যন্ত মর্মান্তিকভাবে মৃত্যু হবে। শ্রীমদ্ ভাগবত গীতার 3য় অধ্যায়ে 30 নম্বর শ্লোকে আধুনিক সমাজে ভালোভাবে বেঁচে থাকার কৌশলের উপর অধিক জোর দেওয়া হচ্ছে। মানুষ সব নতুনভাবে আনন্দপূর্বক ব্যাপারে আগ্রহী, কিন্তু আমাদের জীবনের আসল লক্ষ্য মৃত্যুবরণের কৌশল, এর প্রতি কারও কোনো আগ্রহ নেই বললেই চলে। হরে কৃষ্ণ।